গ্রামে গ্রামে ধান কাটার ধুম পড়েছে। তো আজকে আমি আপনাদের দেখাবো নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার রাতেলদা গ্রামের ধান কাটার দৃশ্য। তাহলে চলুন আমরা দেখে নেই। তো প্রিয় দর্শক, তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এখন বৈশাখ মাস চলতেছে। তো বৈশাখ মাসে আপনারা জানেন যে ধান কাটার ধুম পড়ে যায়। নতুন ধান ঘরে তোলার জন্য ব্যস্ত সময় পার করে। তো এই এলাকাটা হচ্ছে হাওর এলাকা। তো এখানে বর্ষার সময় পানি চলে আসে এবং বর্ষার একবার এখানে ধানের ফসল করা হয়। ধান পোকে ধরে ফেলছে, অনেক ধান নষ্ট করে ফেলছে। তো কিছু কিছু ক্ষেত এখনো তেমন পোকে ধরে নাই। তো এই যে দেখতেছেন যে এটা হচ্ছে বাইরে কি ধান, আড়াই। তো এটা হচ্ছে 28 ধান বা 29 কে, এটাতে চিকুন হয় না মোটা? চিকন সামান্য মোটা চিকন চিকুন। এটা হলো বাসমতি। তো এটা বাসমতি। এগুলো হলো ফের অন্য ধান হাইব্রিড। 28 ভালো না 29 ভালো? ধান 29 ভালো, 28 ভালো, 28 ভালো। ভালো। আপনার কি নাম? মোহাম্মদ নাজমুল ইসলাম। আপনার এই বাড়ি কোন জায়গায়? নীলফামারী। এই যে 1 বিঘা যে জমি ধান কাটেন, এটা কত নেন? 6,000 নেই, 6-7,000। মানে এর বেশি নেন আবার না কম? কমও নেই। কম নেন, হ্যাঁ মানে যেরকম কইয়া লইতে পারেন। হ্যাঁ হ্যাঁ। কয়জনে কাজ করেন? আমরা 13 জন কাজ করি। সারাদিনে কয় বিঘা কাটতে পারেন? 2.5 বিঘা পর্যন্ত কাটি। যে আমরা যে যে ঘরের চাউল পাই, কি প্রসেসের মাধ্যমে আছে আপনারা হয়তো লক্ষ্য করছেন। দেখুন, এত রোদের মধ্যেও কাজ করে তারা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে ধান চাইল পৌঁছে যায়। আসলে যারা কৃষি কাজ করে তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়। এটা আসলে বাংলাদেশের ভিন্ন চিত্র। যারা অবৈধ ব্যবসা করে তারা কোটি কোটি টাকা কামায়, আর যারা কৃষক তারা গরিব থাকে। তো দেখুন কি পরিশ্রম করতেছে। এই যে এখানে এই যে আরেক ভাই, এখানে দেখুন কত বড় একটা বানছে। তো তিনি এটা নিয়ে যাবে। তো ভাই এটার নাম কি? এই যে এটা বাই কি? বাংকিয়া বাইনচা ভার ভার বলে। বার। তো এটা সারা ক্যামেরা মাথায় করে নিতে পারেন না? না, মাথা নিতে পারি না। মানে সবসময় এটা দুই নেন? হ্যাঁ, জানতে না। তো ভাই আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আলী। তার নাম হচ্ছে মোহাম্মদ আলী। তা আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে ভাই বহুত, গণি সারা দেওয়া জানা। তো ভাই খুব মজা করে, তার কথাগুলো ভালোই লাগে। তো দেখুন তার জিজ্ঞাসা তার ছেলে মেয়ে তিনি মজা করে কয় বহুত। তো ভাই কয়টা বাজে এটা লাগছে না? ভাই সকাল 6:30 দিকে। 6:30 বাজে। হ্যাঁ, তো এই যে ধান যে কাটছেন, কতক্ষণ লাগছে? 11টা পর্যন্ত কাটছি। 11টা পর্যন্ত? হ্যাঁ, তো এটা নিয়ে কি আজকে বাইরে সব শেষ করতে পারবেন? আজকে বেরোবো। রাতে 10টা বাজলে ভাই কাম করা লাগবে। 10টা? হ্যাঁ। তো এই দিনের বেলা যে আপনারা রাইন দিয়ে খান নাকি যার কাম করেন ওই জায়গায় না, গৃহস্থ খাওয়াই। খাওয়ায়? খাওয়া দাওয়া সব গৃহস্থর ঘরে। এটা টাকা পয়সা কি কাটে নেয়? না। এই ধান নেওয়া প্রায় শেষ পর্যায়ে। ভাই আপনার নাম কি? আমার নাম ভাই, হ্যাঁ, আমার নাম হোসেন আলী। হোসেন আলী। তো আপনি এই বেচা দিয়ে করতেন? হ্যাঁ, বিয়ে শাদী করছি। কয়জন ছেলে মেয়ে আপনার? বাচ্চা 5টা। 5টা। তো এই যে নিতেন, অনেক খারাপ লাগে না? খারাপ লাগলো ভাই, এখন আমাদের সংসার করা তো লাগবে। তো আপনাকে সবসময় এই কাজই করেন না এর পাশাপাশি অন্য না, কাজও আমি করেন? বাড়িতে বেশিরভাগ থেকে বাড়ির মধ্যে গাড়ি তৈরি করি। আর যে সময় সুযোগ পাই এ সময় মানে বেশি কাম করে যাই। তো আপনার শুনলেন তাদের কথা।
তার এর পাশেই আছে আরেকটা ক্ষেত। এই ক্ষেতের কি অবস্থা আপনাদের আমি দেখাচ্ছি। আপনাদের আমি একটা ছড়া ছিঁড়ে দেখাচ্ছি। এই যে দেখেন, প্রায় বেশিরভাগ ধানই পেকে গেছে, আর কিছু ধান পাকেন। এই যে দেখেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।